সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আমার নতুন ইউটিউব চ্যানেলে আমি কিছু কথা বলতে চাই। যারা ইংরেজি শিখতে চান, ইংলিশটাকে আপনারা কিভাবে আয়ত্ত করতে পারবেন এবং ইংলিশে আপনি কিভাবে বেটার কমিউনিকেশন করতে পারবেন সে বিষয়ে আমি কথা বলবো। এবং আপনারা যদি আমার ভিডিওতে কিছু উপকারী টিপস পেয়ে পেয়ে যান তাহলে এটা আমার জন্য ভালো, আপনার জন্য ভালো। প্রথমে আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার ভিডিওতে। ইংরেজি শেখাটা আসলে কিন্তু কঠিন বিষয় না। ইংরেজি কিন্তু একদমই সহজ। কারণ যারা ফরেনার, যারা ইউকে থাকে, তাদের কিন্তু মাদার টাং, মাতৃভাষাটা হচ্ছে ইংলিশ, কিন্তু আমাদের মাতৃভাষাটা হচ্ছে বাংলা। তো আপনাকে তাদের সিস্টেমগুলো যদি একটু ফলো করেন তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি ইংরেজি শিখে যাবেন। প্রথমে আমি যেটা বলবো, আমাদের একটা বড় ধরনের ভুল রয়েছে। সেটা হচ্ছে আমরা ইংরেজি যে শিখি, ইংরেজি ওয়ার্ডগুলো আমরা বাংলা করে ট্রান্সলেট করে শিখি। এটা কিন্তু একটা ভুল আমি মনে করি। কিন্তু আপনি যদি ইংলিশটা শিখতে চান, ইংলিশ মিনিংটা শিখেন, তাহলে কিন্তু আপনার মাথায় গেঁথে যাবে। এবং চেষ্টা করবেন ইংরেজি যখন বলবেন, ইংরেজির ইংলিশে চিন্তাটা করবেন, মানে বাংলায় তখন আর চিন্তা করবেন না এবং ট্রান্সলেট করবেন না। ট্রান্সলেট করলে কি হয়, আপনার ইংলিশের সাথে বাংলা একটা জগা খিচুড়ি পাকানো হয়ে যায়। তো আপনি চেষ্টা করবেন এটা থেকে বিরত থাকার জন্য। এবং আমি যেটা করি, আমার ইংলিশ স্কিলটা বাড়ানোর জন্য আমি ওয়েব সিরিজ দেখি নেটফ্লিক্সের। যেমন আমি সম্প্রতি স্ট্রেঞ্জার থিংস সিজন 5টা শেষ করেছি। পাশাপাশি আদারওয়াইজ যে মুভিগুলো রয়েছে সেই মুভিগুলো দেখি আমার ইংলিশের স্কিলটা বাড়ানোর জন্য। আমি কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ থেকে সেকেন্ড ইয়ার অনার্স করছি রাষ্ট্রবিজ্ঞানে। কিন্তু আমার প্যাশনটা হচ্ছে আমি আমি যাতে ইংলিশে কথা বলতে পারি, আমি যাতে বাইরের দেশে গেলে ইংলিশে কথা বলাটা, এটা আমার কাছে অনেক ভাল লাগে। সত্যি কথা, মানে আমি ইংলিশে আসলেই অনেক ভালোবাসি ইংলিশকে। এবং সেজন্য আমি বিভিন্ন মুভি ইংলিশ, বিভিন্ন ওয়েব সিরিজ দেখি, পাশাপাশি আর্টিকেল পড়ি, মাঝে মধ্যে ডেইলি নিউজ পেপার যেগুলো রয়েছে আমাদের দেশে বর্তমানে, এগুলো একটু পড়ি। ইংলিশ ভার্সনটা পড়ার চেষ্টা করি। এবং আমার প্রিয় একটা স্যার রয়েছে, বব দ্য ক্যানেডিয়ান। ওনার ভিডিও আমি প্রচুর দেখি। বব দ্য ক্যানেডিয়ান, উনি হচ্ছে ক্যানেডিয়ান মানুষ একজন। তারপরে ওনার ভিডিওগুলো আমার খুবই ভালো লাগে, কারণ উনি প্রতি সপ্তাহে অনেক সুন্দর সুন্দর ভিডিও করে, যে ভিডিওগুলো আমাকে খুবই অনুপ্রাণিত করে। তার ভিডিও থেকে আমি অনেক কিছু শিখতে পারি। ধরেন আপনার একটা ওয়ার্ড বললো, এই ওয়ার্ডটাকে সে ব্রিফ একটা সুন্দরভাবে উপস্থাপনা করে, যেটা আমার সব সময় মনে থাকে। এবং আমি আমার অনেক কিছু শিখেছি তার ভিডিও থেকে। আমি চেষ্টা করি আমি ইংলিশে আমি আরও ভালো কিছু শেখার জন্য। দেন আমার ইংলিশে আরও কিছুটা প্রোগ্রেস হচ্ছে আমি মনে করি। সামনে আমি কিছু ভিডিও নিয়ে আসবো যেখানে আমি ইংলিশে কথা বলবো। এটা হচ্ছে যারা ইংলিশে মনে করেন যে ইংলিশ শেখা সম্ভব না, তাদের জন্য। ইংলিশ আসলেই শেখা সম্ভব যদি আপনি একটু মনোযোগ দেন। একটু মনোযোগ দিলে আপনার জন্য ইংলিশটা সহজ হয়ে যাবে। এবং পাশাপাশি আপনার আশেপাশে যদি কোনো ফ্রেন্ড থাকে, আপনার কলিগ থাকে, তাদের সাথে চেষ্টা করবেন ইংলিশে কথোপকথন করার জন্য। টুকটাক ধরেন হাউ আর ইউ, আই এম ফাইন, হাউ ইজ ইট গোয়িং। আপনি চেষ্টা করবেন একটু সিনোনিম বা একটু অন্যদের থেকে বেটারভাবে কথা বলার, মানে ইংলিশটাকে একটু ডিফারেন্টলি মানুষের সাথে কথা বলার। তাহলে কিন্তু আপনার ইংলিশের স্কিলটা আরেকটু বেড়ে যাবে। দেন আসি আমরা ইংলিশে মোটামুটি কোন জায়গায় ভুল করি। আমরা আমাদের বাংলাদেশে আমি মনে করি যে আমাদের স্কুল একাডেমিক লাইফে আমরা যে প্যারাগ্রাফ আমাদের কম্পোজিশন দেয়, এইগুলো কিন্তু আমরা মুখস্থ করি এবং পরীক্ষায় খাতায় গিয়ে এগুলো মুখস্থ দিয়ে আসি, কিন্তু এটা একদমই ঠিক না। আপনি যদি ইংলিশে বেটার হন, ইংলিশে একজন ভালো, আপনি কিন্তু নিজে নিজে ইংলিশ বানিয়ে লিখতে পারবেন। আমি একটা কাহিনী বলি। আমি যখন ক্লাস 8-এ পড়ি, সেই 2018-র কথা। তো ওই 2018 সালে আমি ট্রাফিক জ্যাম একটা প্যারাগ্রাফ আসছিল। তো আমি ওই প্যারাগ্রাফটা পারতাম না, কিন্তু আমার কিছু বেসিক আইডিয়া আমার মনে ছিল। এবং সেগুলো 5টা লাইন আমার মনে ছিল যে এই 5টা লাইন আমি পারি, এবং আমি নিজে নিজে বানিয়ে লিখেছি। এই জন্য আমার ইংলিশে অনেক খারাপ রেজাল্ট চলে এসেছিলো ওই সময়। তো এটা বাদ দিই। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে আপনি যেটা মুখস্থ করলেন ওইটা গিয়ে যদি পরীক্ষার মধ্যে লিখেন, হয়তো ভালো বেটার নাম্বার পাবেন, কিন্তু ইন ফিউচারে আপনার যখন ফরেন, আপনি ধরেন উচ্চশিক্ষার জন্য যাবেন, আপনার একটা আইএলটিএস ডিগ্রি দরকার, ওই সময়টাই কিন্তু আপনার
আপনার ওই মুখস্থ বিদ্যাটা খুবই ফ্যাক্ট না। আপনি যদি পারেন আর যদি না পারেন তাহলে আপনাকে বেসিক জানতে হবে। তো এই জন্য আমি প্রত্যেককে বলবো যে ইংলিশে আপনারা দক্ষতা অর্জন করতে হলে ইংলিশটাকে আয়ত্ত করুন। দেখেন আমি আমার গ্রাম থেকে আমি চেষ্টা করছি ইংলিশ শেখার। অনেকে অনেক কিছু বলবে যে আহ, এরকমভাবে ইংলিশ শেখাচ্ছে, ইংলিশে কি হবে, এত শিখে কি হবে। মানুষের কথা কান না দিয়ে আপনি বরং ইংলিশটা শিখে যান এবং একদিন হয়তো আপনি আপনার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। তো ইংলিশটা শেখার জন্য আমি আরেকটু বলতে চাই যে আপনাদের ডিপলি যে বিভিন্ন ওয়েব সিরিজ মুভিগুলো দেখেন, বিভিন্ন আর্টিকেল পড়েন ইংলিশে, এবং মাস্ট বি আপনারা পিকচার ডিকশনারি রয়েছে ইংলিশে, পিকচার ডিকশনারি। আমার কাছে অনেকগুলো পিকচার ডিকশনারি রয়েছে, আমি চেষ্টা করি পিকচার ডিকশনারিগুলো পড়ার জন্য। কারণ ইউএসএ পিকচার ডিকশনারিগুলো এমনভাবে তৈরি করা যেখানে আপনারা ইংলিশগুলো আহ, পড়বেন এবং সাথে সাথে এই ছবিগুলো দেখতে পারবেন, এবং একটা ভিজুয়াল একটা ইমেজ রয়েছে সাথে, যেটা আপনি আয়ত্ত করতে পারবেন খুব সহজে। একটা ওয়ার্ড দেখলে আপনার মাথায় তাৎক্ষণিকভাবে সেটা চলে যাবে এবং আপনি এটা সারা জীবন মনে রাখতে পারবেন। পিকচার ডিকশনারি রয়েছে, ইংলিশ বুক পড়ার চেষ্টা করবেন। আমি ইংরেজি বই খুবই কম পড়ি এবং আমি জাস্ট জার্নালিজম একটু পড়ি, উম, একটু খবর টবর পড়ি বা আপনার মুভি টুভি দেখি, ওয়েব সিরিজ দেখি। এটাই আমার লাইফের একটা মানে এটা চলছে। সামনে ভালো কোনো জব অপরচুনিটি পেলে আমি আরও চেষ্টা করব। কারণ আপনি জবে যাবেন, আপনার একটা যদি বেটার স্কিল থাকে, ধরেন এনিথিং আপনার যে কোনো স্কিলে থাকতে পারে, সেটাকে আপনি যদি কাজে লাগাতে পারেন আপনি কিন্তু ভালোভাবে সামনে আগাতে পারবে। তো আজকের এটাই ছিল আমার ভিডিও। আপনাদের যদি ভালো লেগে থাকে, এটাই ছিল আজকে ইংলিশের গুরুত্ব এবং আমি কেমন করে ইংলিশ শিখছি এটা আপনাদের কাছে শেয়ার করলাম। আপনারাও চেষ্টা করবেন ইংলিশে বেটার কিছু শেখার জন্য এবং চেষ্টা করবেন আপনি যাতে অন্যদের থেকে আলাদাভাবে থাকেন। অন্যরা কিভাবে ইংলিশ শিখলো এটা দেখে লাভ নয়, মোটিভেশনাল ভিডিও ইংলিশ এগুলো দেখে লাভ নেই। আপনি যদি ঘরে বসে না পড়েন, একটু 1 ঘন্টা যদি সময় না, আপনাকে যে কোনো বিষয় শিখতে হলে, যে কোনো কিছুতে এক্সপার্ট হতে হলে আপনাকে ইংলিশে দক্ষতা অর্জন করতে হবে। আপনি ধরেন একটা বাইরে পড়াশোনা করতে যাবেন, একটা বিজনেস করবেন বাইরে, তো আপনাকে অবশ্যই ইংলিশটা জানতে হবে। তো এই ছিল আমার ভিডিও। আপনাদের যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে, কারণ আমি নেক্সট পরে চেষ্টা করবো আরও ভালো ভিডিও দেওয়ার জন্য।